ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আমার মাবুদ রে, বড় আশা করে আপনার শাহী দরবারে হাত দুইখানা পাতিয়া ধরলাম। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এক ফোঁটা পানি দিয়া বনি আদম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার নিয়ে যাবেন ওই অন্ধকার কবরে। দুনিয়ার কামাই তো সব দুনিয়ায় পড়িয়া রবে, ওই কবরের কামাই তো কিছু করতে পারলাম না। ইয়া আল্লাহ, দুনিয়ায় কান্দাইয়া নাও, ওই কবর হাসর মিজান পুলসিরতে আপনি আমাদিগকে কান্দাইয়েন না। কঠিন মুসিবতের দিন আপনার হাবিবের উম্মত গুলারে পিড়াইয়া পিড়াইয়া জাহান্নামে দিয়েন না। হে আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমরা বড় অপরাধী। মেহেরবানি করে গফুর ও গফফার নামের খাতিলে আমাদিগকে মাফ করে দেন। আমাদের উপরে খাস রহমত নাজিল করেন। হে আল্লাহ, যাদের নিয়ে হাজ জাগাইলাম, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। যাদের জনম দুঃখিনী আব্বু আম্মু চির এতিম হইয়া অন্ধকার কবরে শুইয়া কান্দে, মেহেরবানি করে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। হে আল্লাহ, যেই মা দুঃখিনী ভিজা জায়গায় শুয়ে আমাদের শুকনা জায়গায় শুয়াইল, ওই মার কবরে মাবুদ রে তুমি আযাব দিও না। হে আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলেন সকলকে আপনি কবুল করেন। মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, প্রচণ্ড গরম, শত ব্যস্ততা, জয় ঝামেলা, ফেতনা ফাসাদ, আমার আল্লাহ আপনাকে আমাকে সব ধরনের দুনিয়াবি ফেতনা ফাসাদ, জয় ঝামেলা থেকে রেহাই দিয়া আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগান আখেরাতের বাজারে আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন আলেম ওলামা এদের সাথে জুড়ে মিলে বসার তৌফিক আমার আল্লাহ দান করলেন। এই জন্য আমরা সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি কলিলাম মিন ইবাদিয়াশ শাকুর। শুকুর গুজার বন্দাদের সংখ্যা খুব কমই হয়, শুকুর গুজার বন্দাদের সংখ্যা খুব কম। এন্টার দুনিয়ার মধ্যেও যদি বিবেচনা করি মুসলমানদের সংখ্যা একেবারে কম। এন্টার দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 200 কোটি। খ্রিস্টানদের সংখ্যা 200 কোটির তুলনায় অনেক অনেক গুণে বেশি। যদিও আমরা বাংলাদেশের ভিতরে তাকাইলে দেখা যায় মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমরা যদি এক এক করে বিবেক খাটাই, বিবেচনা করি, হাকিকাতান মুসলমানের সংখ্যা নাই বললেই চলে। নামী মুসলমান, কামি মুসলমান নাই। কথা কেন? নামী মুসলমান আর কামি মুসলমান বুঝাইতে মনে পারি না। নাম দিলাম মুসলমান, নাম দিয়েছে মুসলিম আলী, নাম দিয়েছে ইসলাম আলী, নাম দিয়েছে নুরুল ইসলাম, এইগুলো হইলে নামী মুসলমান। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, এগুলো নামী মুসলমান। আর যারা কালেমা পড়ছে, আল্লাহকে মানে, রসুলকে মানে, আখরাত বিশ্বাস করে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তকদির, এটা ভালো মন্দ আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয় ফয়সালা হয়, এইটা যে বা যারা বিশ্বাস করে এরপরে আল্লাহ পাকের হুকুম মানে, এরা হইল কামি মুসলমান, মোকাম্মেলে মুসলমান। যেই মুসলমানের সার্টিফিকেট নেওয়ার জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে নির্দেশ দিয়েছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে ঈমানদারদের সর্বপ্রথম হিসাব হইবে কোনটা জানেন? কথা কানা, এটা কি আমার কথা? আল্লাহ রসুলের কথা। ঈমানদারদের আমলি যত হিসাব, তার মধ্যে সর্বপ্রথম হিসাবই নেবে নামাজের। এখন যারা নামাজ পড়ে না, নামাজের হিসাবে যদি বাজে, নামাজের হিসাবে যদি ফেল হয়, অন্য হিসাব প্রথমই ফেল, তাহলে সবটাই ফেল। কাফের আর মোমেনের মধ্যে ডিফারেন্স নামাজ। কাফেরের নামাজ পড়ে না, মুসলমান আওয়াজ দিয়ে কইয়ে, মুসলমানের নামাজ পড়ে বা পড়া উচিত বা পড়বে, কাফেররা নামাজ পড়ে না। হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আমরা মুসলমান। ইহুদি এবং নাসারারা তারা আহলে কিতাব, হিন্দুদেরকে বলা হয় মুশরিক, আমরা হইলাম মুসলমান। যারা স্রষ্টা বলতে কিচ্ছু মানে না, তাদেরকে বলা হয় কাফের। ইহুদি নাসারারা তারাও নামাজ পড়ে, তবে আমাদের নামাজের মতো নামাজ না। আমরা পড়ি 5 ওয়াক্ত, এরা পড়ে সপ্তাহে একদিন। আমরা রোজা রাখি, আমরা বছরে রোজা রাখি 1 মাস। হিন্দুদেরও রোজা আছে, কিন্তু তাদের রোজার আমাদের রোজার মধ্যে ডিফারেন্স আছে না নাই? আমরা রোজা রাখলে কোনো খানা দানা খাওয়া, কথা না, পানি, তবে পানি যদি ফ্রিজ ওটা একটু তো খাওয়ানো যায়, খাওয়া যাইবে না। দেখেন হিন্দুরা, এরাও রোজা রাখে, এরা খানা দানা, তরি তরকারি, মাছ গোস্ত এইগুলা পরিত্যাগ করে, কিন্তু রোজার একটা যদি ফল ফ্রুট খায়, এদের রোজা ভাঙে না। তাহলে তাদের রোজার আমাদের রোজার মধ্যে মিল তেল আছে কোনো? এরপরে তাদেরকে সাধুবাদ জানাই, তাদের ধর্মীয় রীতিনীতি আদর্শ ভগবান কর্তৃক হোক বা মানব রচিত হোক, মহাভারত রামায়ণ সহ তাদের ধর্মীয় কেতাবাদির মধ্যে যাহা তাক আছে, তারা সম্পূর্ণ মানার চেষ্টা করে।
তবে সবার মানার ধরন এক না। হিন্দুদের ভিতরে বিভিন্ন শেখার লোক আছে, এক শেখার লোক আর এক শেখার লোকের মেয়ে বিবাহ করা এটা দূষণীয় অপরাধ, ভগবানের পক্ষ থেকে নিষিদ্ধ। আমার আল্লাহর পক্ষ থেকে এক মুসলমান আর এক মুসলমানের মেয়ে বিবাহ করতে পারে না। জাতিগত বংশগত কোনো ভেদাভেদ জোরে খান, খা গোষ্ঠী, আলাদার গোষ্ঠী, শহীদ গোষ্ঠী আছে না আপনাকে এলাকায়? এই দেখেন, এক গোষ্ঠী আর এক গোষ্ঠী একজন আর একজনের চেয়ে সম্মানিত বা অপদস্থ এমন না। তবে আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে আমার মাওলার তাকওয়াটা বেশি আছে। তাকওয়াটা হইলে মূল চালান। তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন গোলাম মোমেন স্বাধীন কাফের, গোলাম মোমেন আল্লাহর দরবারে ওই স্বাধীন কাফের চেয়ে কোটি কোটি গুণ বেশি মূল্যবান। তাহলে ইমানের মূল্য আমার আল্লাহর দরবারে আছে না নাই? ইমান হইল মূল চালান। ইমান আছে তো সব আছে, ইমান নাই কিছু নাই। আমাদের দেশের রাজনৈতিক নেতারা একটা বক্তব্য দেয়, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, ওই জায়গায় যাই থাকবে যায়। আমরা বলি নিজের চেয়ে দল বড় হতেও পারে, দলের চেয়ে দেশ বড়ও হতে পারে, তবে আমরা মনে করি দেশ বলেন, দল বলেন, এমনকি নিজের থেকেও নিজের কাছে ইমানের মূল্য অনেক অনেক গুণে বেশি। জানেননি? সুবহানাল্লাহ হয় না? রাগ হয়েছেন না আমার উপরে? জবানটা তো খুলতে হইবে। তাহলে ইমানের মূল্য কি কম না বেশি? আরো জোরে কন, কয়টা হইবে? ৫-১০টা হইবে না? আর কোন হিসাব আছে? আর কোনো হিসাব নাই। ইমান আছে তো আপনার জন্য জান্নাতে যাওয়া বৈধতা আছে। ইমান নাই, জান্নাতে যাওয়ার বৈধতা নাই। নামাজ আছে, রোজা আছে, সব আছে, মগার ইমান নাই, তাহলে আপনার কিছু নেই। আবার ইমান আছে, হয়তো নামাজের ভিতরে কমতিতে আছে, ইবাদতের ভিতরে কমতিতে আছে, আজ হোক কাল হোক কোটি বছর পর হোক, আশা করা যায় মালিক যদি কবুল করে। আল্লাহর রসুলের থিওরি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ কইবেন? কইত মোল্লাইলে কইয়েন, আর কইত মোল না লইলে কইয়েন না। তবে সুবহানাল্লাহ বললে লাভ না লস? জিকির করলে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে আপনার আমার 3.5 দিয়ে অকেজ বডিটা মাওলা জান্নাতের দিকে 700 বছর রাস্তা আগাই যায়। কিলো বিলো আমাদের যে হচ্ছে 700 বছর রাস্তা আগাই যে এককাল গলা ফাড়াইয়ে সুবহানাল্লাহ কইছি। আবার জোরে কন আলহামদুলিল্লাহ, কন আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস এতটুকু যদি মালিকের দরবারে কবুল হয়, কোন ইমানদারের আল্লাহর কাছে যদি পছন্দ হয়েই যায়, এতটুকু আওয়াজের দ্বারাও আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করতে পারে না? আমরা চাই তো জান্নাত, অজ্ঞ পাইলেই বাসি, কথা দেবে না। এই নির্বাচন চলতে আছে, সবাই চায় চেয়ারম্যান হইবে, ওই গদিটি ওই চেয়ারটা পাইলেই তো হয়। জের হোক, পিড়েই হোক, কিলেই হোক, ঘুষাই হোক, টাহা দিয়ে হোক, মার্ডার করে হোক, চেয়ারটা পাইলেই তুইলে। দুনিয়ার ভিতরে আমাদের প্রচেষ্টাও তদ্রূপ, নামাজ, রোজা, তাহাজ্জুদ, তাওবীন, ইশরাক, চাষ্ট, জিকির, ফিকির, ওয়াজ, মাহফিল, তাফসীর, কোরআন মাহফিল, যাহা তাক বলেন, আমাদের মূল টার্গেট হইল ওই জান্নাতের চেয়ার। না বিকল্প কোনো চিন্তা আছে? আমাদের মধ্যে তো বিকল্প চিন্তা নেই, ওই জায়গায় যাইতে পেলেই বাসি। কারণ দুনিয়াটা হইল একটা জামেলার জায়গা। এই যারা ইবাদত বন্দি করতে পারে না, যদি জিজ্ঞেস করেন ভাই ইবাদত করেন না, কাকা হুজুর এই তো করবে, একটা ঝামেলার মধ্যে পড়ছি তো, এই ঝামেলা কাটতে উঠলি দেখুন হুজুর আমনে গেছি, আমরা অনেক আগুয়ে গেছি, আমরা তো চাই আপনারা আগুয়ে যান, কিন্তু বাজান কেউ কি বলতে পারেন একটা ঝামেলা কমপ্লিট করতে না করতে আরো 2-3টে ধরে না? এইটার নাম দুনিয়া, মাকড়সার জাল। সকালবেলা উঠে আড়া ধরবেন, রাস্তায় দিয়ে যান, ঘর দিয়ে যান, বারিন্দিতে যান, মসজিদে যান, মাকড়সার জাল পেঁচাই দিয়েছে, একটা ছাড়াই আটতে যাইতে না, আর 2টে বাজে। তা দুনিয়ার জয় ঝামেলা ফেতনা ফাসাদ কয়টা ছাড়াইবেন? একটা ছুড়াইবেন, আরো 3টে ধরবে, 3টে ছুড়াইবেন, 9টায় ধরবে, 9টা ছুড়াইবেন, 27টে ধরবে।
এইটার নামই দুনিয়া। আর দুনিয়াও জিফাতুন অতলিবুহা কিলাব, দুনিয়াটা হইল একটা মরা লাশ, আর মরা লাশের পিছনে যেগুলো দৌড়ায় ওগুলোর নাম কি? কথা কইবে না, ওইটার নাম কুকুর। রাগইন নামার উপরে, ওইটার নাম হইল কুকুর। এটা কুকুরের খাসলাত। দুনিয়াটা দেখতে সাংঘাতিক রং মনে হয়, চকচক করতেছে, মূলত দুনিয়াটা হইল বুড়ি সুন্দরী। বুঝতে পারি না মনে হয় দুনিয়াটা কি মুখস্থ করেন, বুড়ি সুন্দরী। বুড়ি সুন্দরী মানে 60 বছর, 80 বছর, 90, 100, 100 আপ। যখন 60 বছর 80 বছর বয়স পায়, যত ভালো জালোই খাক না কেন, আমার আল্লাহ ঘোষণা করছে লিতে কোন সুয়ু খা, 40 বছর ওভার তো তোমার বডির মধ্যে আমি আল্লাহ ভাটি লাগাই দিব, যত ভালো খাও। আর 40 বছর আগ পর্যন্ত যত খারাপ খাও, তোমার শরীরে উন্নতি হতে থাকবে। সুবহানাল্লাহ কোন? 40 বছরের পর কি জোবা না ভাড়া? আর জোরে কোন? কেউ যদি জোবা উঠছে না, সাংঘাতিক ভুল। দৃষ্টিশক্তির মধ্যে ভাড়া, শ্রুতি শক্তির মধ্যে ভাড়া, ধরার ভিতরে ভাড়া, চলনের ভিতরে ভাড়া। যুবক বয়সে এই জায়গায় হাঁটতে এক শ্বাসে জিরানি ছাড়া আমতুলি গেছে, হিমশিম খায় নাই। অনেক বুড়ো আছে, আগেকার জমানায় এই জায়গা থেকে পটুখালি গেছে 8টিয়া। এখন যদি আমার হুজুর কাল সকালে 8টিয়া পটুলে যাইবেন, আমি কিন্তু কম ভাই মাপ চাই, কথা হয় না। বুড়ো কই হুজুর মাপ চাই, যুবক কইবে হুজুর এই কি আপনি কোন এ বাড়ি গুনে তারিখ কেটে যাই, এই মোটর সাইকেল 3টে খবর দিয়ে লাইন রাখি, 4 পারি না। তাহলে দেখেন আল্লাহ বলেন 40 বছর আগে তোমার জীবনে জোবা, 40 বছরের পরে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি দেবো তোমার ভাড়া। এ ভাড়া লাগতে 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 চোখের পাওয়ার কমবে, স্মৃতি শক্তি কমবে, শরীরের তাকত বা শক্তিটা কমবে। আপনি আগে জোরে কথা বলতে পারতেন, এখন আর পারবেন না। আগে লাঠি জোরে হাঁটতে পারতেন, এখন আর পারবেন না। আগে চামড়াটা খুব ভালো ছিল, এখন দেখেন কৃষকরা বিভিন্ন জায়গায় তো আল্লাহ পাক নেয়, মাহফিলের শেষে মোসাফা করি, অনেকে হাতে মোসাফা করি, আর কোনো তক্তার লগে মোসাফা করি না, ইডির লগে করি, এটি বুঝি আর এটা। আবার অনেকের হাতে এত মোলায়েম, মনে হয় তুলের অবস্থা। দেখেন আল্লাহ কিন্তু ভালোভাবেই সৃষ্টি করছিলেন, এরপরে খাটাখাটনি করতে 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 জন্মলগ্নে যে চেহারা, যুবক বয়সের চেহারা, বুড়ো বয়সের চেহারা, এক বয়সের চেহারা আর এক বয়সের কোনো মিল নেই। কথা কথা অনেকের ছোট শিশুকালের চেহারা মিলিয়ে দিচ্ছেন, আপনি ঠিক পেয়েবেন না যে একে ডাবার। আবার যুবক বয়সের চেহারা দেখতে খুব ভালো, নায়ক নায়ক ভাব। এই জন্য দেখবেন অনেক যুবকরা যুবক বয়সে ছবিটারে বান্দাইয়া বন্দাইয়া ভেতরে দেয়, বুড়ো বয়সে ওইটা দেয়, বুড়ো বয়সে ওইটা দেখলে আফসোস ছাড়া আর কিছু হইবে না। কথা কইন? তাহলে এই বুড়োর চামড়া ঢিলা হয়, রথ থাকে না। এই জন্য আমি আগেই বলছি দুনিয়াটা হইলে বুড়ো সুন্দরী। এই বুড়ারে শরীরে চামড়া ঢিলে হয়ে গেছে। আমতলি বাজার থেকে সুন্দর শাড়ি কিনলেন, এরপরে গলার হার, নাকের ফুল, কানের বালা, মেকআপ, এইগুলো পরাইয়ে টরাইয়ে হাজাইয়ে হোজাইয়ে রাস্তায় ছাড়িয়ে দেবেন, সবাই মনে করবে কির বুড়া, এটা তো একেবারে যুবতী, মনে হবে কি যুবতী। ঠিক দুনিয়াটাও কিন্তু বুড়ি সুন্দরী, দেখতে মনে হয় সাংঘাতিক যুবতী এবং সুন্দরী, আসলে আর সৌন্দর্য বলতে কিচ্ছু নাই। দুনিয়া কেউ যদি ধরতে চায়, দুনিয়া তারে ধরা দেবে না, এটা মালিকের ফয়সালা। কিয়ামতের ময়দানে দুনিয়াটার একটা আকৃতি দিবে আল্লাহ। এরপর কোমরের মধ্যে শিকল, গলার মধ্যে শিকল, দুই পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল, ফেরেশতারা টানতে টানতে জন্ম জন্ম হরতে 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 বেরিয়ে জিজ্ঞেস করবে এইটা কেডা, আবার জীবনে কত মানুষ দেখছি এইরকম বিকট উদ্ভট চেহারা তো আমরা কোনোদিন দেখি না। তখন ফেরেশতারা বলবে এই হইল দুনিয়া, এই দুনিয়া। কপালে দাগ, খাবরি, ওই গুরুমুরে খাবরি,
জিজ্ঞেস করবে দুনিয়া তোর কপালের মধ্যে এ ব্যাপার কি ধাক্কা, গুরুমুদের ধাক্কা? তখন দুনিয়া জবাব দেবে, দুনিয়ার ভিতর কিছু আল্লাহ ওয়ালারা ছিলেন, আমরা ওকে ধরতে গেছি, ধরা দেওয়ার জন্য গেছি, ওরা খালি লাত্তি রয়েছে, লাতি খাইতে যে কপালে দাগ পড়ে গেছে। গুরুমুদের ধাক্কা, দুনিয়ার মধ্যে কিছু দুনিয়াদার ছিল, আমার জন্য পাগল ছিল, আমারে ধরতে ধরতে চাইছে, আমি আবার একটু লাথি মারছি, আবার ধরতে চাইছে, আবার আর একটু লাথি মারছি, আবার ধরতে চাইছে, আবার আর একটু লাথি মারছি, লাথি মারতে মারতে আমার গুরুমুন্ডে দাগ হয়ে গেছে। তাহলে দুনিয়া ধরতে চাইবেন, কিন্তু ধরা কথা কেনা। ধনী হইতে চাইলেই কি বাজান সবাই ধনী হইতে পারে? চেয়ারম্যান হইতে চাইলে সবাই কি চেয়ারম্যান হতে পারে? মেম্বার হইতে চাইলেই সবাই মেম্বার হতে পারে না। এই জন্য খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে ফয়সালা হয়? আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় ভালো মন্দের। তাহলে দুনিয়ার জন্য পাগল হয়ে লাভ নাই। এরপরও আমার আল্লাহ অন্যত্র ঘোষণা করেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। চূড়ান্ত একটা ডিসিশন, ফলাফল আল্লাহ পাক ঘোষণা করছে, তোমরা দুনিয়ার পাগল হইছো, দুনিয়াকে প্রাধান্য দিতেছো আখিরাতের উপরে। আখিরাত কি এইটা আবার আমার আল্লাহ দুইটা শব্দের দ্বারা উল্লেখ করছে, সুবহানাল্লাহ কোন। আল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুইটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করছেন, খায়র আর আবকা। খায়র শব্দের অর্থ হইল ভালো, আবকা শব্দের অর্থ হইল স্থায়ী। আল্লাহ বলেন আখিরাতটা হইল ভালো এবং স্থায়ী। কারণ দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে, আলমে আর হওয়ার শুরু আছে, শেষ আছে, আলমে বর্জকেরও শুরু আছে, শেষ আছে। কিয়ামতের ময়দান আমার আল্লাহ হিসাব নিকাশের পরে পুল সিরাত পারাইয়া কেউ বা মাওলার জাহান্নামে কাটতে পারবে, কেউ বা ওই পারে উঠতে মাওলার জান্নাতের মেহমান হবে। ওই যে যুগটা, ওই যুগটার শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। সাহাবারা জিজ্ঞেস করেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতে শুরু আছে শেষ বলে নাই, এরপরে কি কোনো একটা নমুনা বলা যায়? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বলা যায়। আসমানের নিজ জমিনের উপর একটা গোডাউন মনে করো, এই গোডাউনটা যদি সরিষার দানা দ্বারা ভর্তি করা থাকে, একটা কবুতর বা একটা পাখি একটা দানা নিল বা খাইলো, 500 বছর অপেক্ষা করলো, এবার আবার আর একটা দানা খাইছে, আবার 500 বছর অপেক্ষা করছে, আবার আর একটা দানা খাইছে, আবার 500, আবার একটা দানা, এভাবে করতে 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 সাহাবারা বলো, দুনিয়া নামক গোডাউন একদিন শেষ হবে? সাহাবারা বলে হা। আল্লাহ রসুল বলেন, তা শেষ হইতে অনেক দেরি, এর কোনো হিসাব নাই, কিন্তু এরপরও আখিরাতে যে শুরু হবে আর কোনো দিন শেষ নাই। আচ্ছা বাজান, এতগুলো কথা বলার আমার মূল উদ্দেশ্য হইল, এখন দুনিয়ার জন্য পাগল হইয়া পাগল হওয়া ভালো না আখিরাতের জন্য পাগল হওয়া ভালো? দুনিয়ার কামাই করা ভালো না আখিরাত কামাই করা ভালো? এরপর দুনিয়ার কামাই তো লাগবে, লাগবে না? আখিরাতকে মাইনাস করি না। ফাইযান কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, যখন তোমরা নামাজটারে কমপ্লিট করো, আগে নামাজ না আগে কাম? ভালো করে বুঝছেন? আবারও বলেন, আগে কাম না আগে নামাজ? আল্লাহ বলেন কি, ফাইজান কুজিয়াতি সলাহ, নামাজ কমপ্লিট, নামাজ শেষ, অতঃপর ফান্তাশিরু, তোমরা ছড়াইয়ে পড়ো, ছিটাইয়ে পড়ো। কোথায়? ফিল আরদ, জমিনের মধ্যে। নদী হতে পারে, মাটি হতে পারে, গাড়ি হতে পারে, কৃষিকাজ হতে পারে, বিমান হতে পারে, রকেট হতে পারে, যে যেই সেক্টর আছে, ফান্তাশিরু, বিক্ষিপ্ত আকারে ছড়াইয়ে পড়ো, থুবরা বান্ধে না। কারণ সবাই যদি তরমুজ লাগাইতো, তরমুজ হইতো, তাহলে তরমুজ খাইতো কেডা? কথা কইবে না? সবাই তরমুজ চাষ করলে তরমুজ খাইতে কেডা? খাওয়ার মানুষ দেখতো। আবার সবাই যদি জালতে মাছ ধরতো, মাছ কিন্তু কেডা? দেখেন, এই জন্য আমার আল্লাহ বলছে কি, ফান্তাশিরু, ছড়াইয়ে পড়ো। কেউ মাছ ধরতে যাবা, কেউ গাড়ি চালাবা, কেউ কৃষি বাদা করবা, কেউ শাকসবজি দেবা, কেউ ঠেলা গাড়ি ঠেলবা, কেউ গাছ কাটবা,
কেউ খাল কাটবা, কেউ মাটি কাটবা, এর ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছি। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তোমরা রিজিক তালাশ করো। হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে দুনিয়া কামাই করা অপরাধ না, দুনিয়া অন্তরের ভিতরে ঢুকানো অপরাধ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মস্তফার একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? জোরে কইয়েন। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো রাজকীয় মেহমানের সাথে সাক্ষাৎ করতেন, এমন পোশাক পরিধান করতেন মনে হয় যেন পৃথিবীর তিনি একজন বাদশাহ। সাংঘাতিক বড় লোক ছিলেন। এক আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে যাইয়া বেলে কে ধুইছে যে আল্লাহর ওলিদের ছাম যদি এভাবে হয়, ঘর বাড়ি যদি এভাবে হয়, চলন যদি এভাবে হয়, কেমন আল্লাহর ওলি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তখন ওইটার জবাবে লাগছে, আগার দাঁড়াত বড়ায় দোস্তে দাঁড়াত। যদি দুনিয়াটা আল্লাহর কোনো বন্ধু আল্লাহর জন্য করে তাহলে ওটা আল্লাহর জন্য হয়ে যায়। তাহলে দেখেন আল্লাহ ওয়ালারাও বড় লোক হয় শরিয়াত বাদ দিয়ে না, তরিকাত বাদ দিয়ে না, ইবাদত বাদ দিয়ে না। আমাদের মধ্যে তাদের মধ্যে ডিফারেন্স হইলে আমরা নামাজকে জায়গা দিই পরে, দুনিয়ার কামকে জায়গা দিই আগে। আর তারা আগে নামাজ এরপরে কাম, নাকি কর? তাহলে আবারও বলেন, আগে কাম না আগে নামাজ? জোরে কন। সবার মধ্যে আছে না? এই বুই রইতেছে, আরে আজান দিছে, নামাজ তো বরং যাইবে মসজিদে গেলে, কিন্তু বুই রোয়া যদি পিছিয়ে পড়ি তাহলে নামাজের মূল্য বেশি দেওয়া হইল না কামের মূল্য দেওয়া হইল বেশি? কামের মূল্য দেওয়া হইল বেশি। জেনারেটর জায়গায় লোক আছে? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সংক্ষিপ্ত আলোচনা। তাহলে আবারও বলেন, কাম আগে না নামাজ আগে? ইবাদত আগে না দুনিয়া আগে? আখিরাত আগে না দুনিয়া আগে? বাস, ওয়াজ কিন্তু এতটুকু যথেষ্ট। এতটুকু ফর্মুলা যদি কাজ করতে পারেন, এই জমানার সবচেয়ে বড় আপনি আল্লাহর ওলি। কষ্ট হয়ে গেছে বেশি। আখিরাতকে প্রাধান্য দিবেন, দুনিয়াও লাগবে। আবারও বলি, এটা হইল পরে। আমরা হইলাম আল্লাহ পাকের বান্দা, হিন্দুরা বান্দা হইলে ভগবানের, নাকি গো? আমাদের স্রষ্টাকে হিন্দুদের কাছে জিজ্ঞেস করবে, ওরা বলবে যে আমাদের স্রষ্টা ভগবান। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে ভাড়াতারা। তবে তাদের কথাবার্তা শুনে আমরা ঘাবড়াই, আবার মাঝে মধ্যে আবার গট গট করে ডাক দেবো নাকি? হ্যাঁ, ভাড়াতারা বলবো নাকি? ভগবান বলবো নাকি? ঈশ্বর বলবো নাকি? তাহলে আবারও বলেন, আপনার আমার রব কে? আপনার আমার রব হইল আল্লাহ। এই হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় সম্ভবত এক হিন্দু ঠাকুরের কাছে গেছে। যাইবার ঠাকুর মশাই, ভগবান ভগবান বললে কত জপা জপলাম, হরে কৃষ্ণ হরে রাম কত জপা জপলাম, লক্ষ্মীরে কত বলাইলাম, জীবনও তো দেখলাম না, ভগবানকে দেখা যায় না। না থাকলে এটা মান্য করবো কি? কাহা তোমার দেখাবো। কোথায়? আসো, মন্দিরের ভিতরে নিয়ে গেছে। যাই ওই লক্ষ্মীর এই মূর্তিটা দেখাইছো, এই লক্ষ্মী। কয় লক্ষ্মী তো লড়ে না, সরে না, চোখে দেখে না, কানে দেখে না, আটকারে না, লড়াই করে না, এটা কেমন ভগবান? কয় না, আমার দ্বারা সম্ভব হইবে না, ওই আর একজন আছে ওনার কাছে যাও। এরপরে ওনার দ্বারা কাছে, উনি বলে আমার দ্বারা সম্ভব না, আর একজন আছে বড় ঠাকুর,
ওনার দেখাইতেছে ওই যে ওই জায়গায় যাও। আমি সব ঘটনা বলছে, ভগবানের দেখাইতে এত ঝামেলা। আপনার কাছে স্পষ্ট বলি, যদি ভগবানের দেখাইতে না পারে জীবন আর ভগবানের পূজা করিব না। বড় ঠাকুর মশাই চিন্তা করলো, তাহলে এই একটু ভগবানের বান্দা ছুটতে যাই বেড়ে হয়, তা ভগবানের আমি তোমার দেহাম কখন? রাত্রে এসো। কখন? কথা খানা রাত্রে এসো, রাত্রে দেখাম। রাত্রে আসছে ভগবান, ওই ঠাকুর মশাই ওনারে লইয়া এবার বাইরিস। এরপর ওই মরুভূমির মধ্যে দেখাই দিচ্ছে, দেখো ওই ভগবান একটা বাতি এই সামনে যায়, পিছিয়ে যায়, এদিকে যায়, ওদিকে যায়, আবার সামনে আড়ে ঘুরে ফেরে, ওই ভগবান। এত দূর দিয়ে ভগবান দেখলো, দাঁড়ে না গেল হইবি না, আমি দাঁড়ে যাই দেখবো কেন, ধ্বংস হয়ে যাওয়া। ধ্বংস হয়ে যদি ভগবানের দেখে মরিয়ে যায়, একটা স্বর্গে চলে যাবো। আর এই দেশে কেমন আরই উনি ওদিকে যায়, আর ঠাকুর মশাই টানিয়ে ধরে হয়, হ্যাঁ মশাই না কেন আমার যাওয়াই লাগবে, তুমি শেষ হয়ে যাবা। ভগবানের দেখে মরতে পারলে আমার জীবনটা ধন্য। আর বড় গেছে যাইতে 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 ওই মরুভূমির ওই জায়গায় যে বাতি দিয়ে দিকে যে ওদিকে যায়, ওই জায়গায় গেছে যাইতেছে একটা কসমের উপরে একটা মোমবাতি জ্বলে। আর কসম মরুভূমি ছাড়িয়ে দিলে হরে কি, ও তো আর পানি মিশছে, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছিয়ে যায়, এই নিয়ম হয়ে যায়, খালি আড়াআড়ি করে ডাক দিকে ঠাকুর মশাই এই নাম ভগবান, তা কথা কইও না, কেউ কইও না, তোমার আসল কথা কই, ভগবান বলতে কিছু আমি জানি না, ভগবান আসে না নাই তাও আমি বলতে পারি না, ভগবান আমি দেখাইতে পারবো না। তাহলে আমি তোমাকে লগে নাই, তুমি আল্লাহ নাই, এই ঘটনা কেউ কই না, দিস শেষ কেন কেউ কম না। যাই এক মুসলমানের ধরছে, মুসলমান যাই বলে তোমাকে আল্লাহর কি একটু দেখাইতে পারবা, হ্যাঁ আমি হিন্দু ধর্ম ছাড়িয়া আমি মুসলমান হয়ে যাব। এখন আর মুসলমান তো বোঝে না, আলেম আছে কেডা, ওই যে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার দ্বারা নিয়ে গেছে। যাই বলে হুজুর এই ঘটনা, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তিনি বলে বাজান আল্লাহর দেখাইতে পারবো না, না পারবো করতে পারি না, তবে আল্লাহকে দেখার আগে আল্লাহ পাকে দুইটা কুদরত দেখাম তোমারে, এইবার যদি তুমি কেউ আল্লাহ দেখা লাগবে মানা লাগবে, এরপর ডিসিশন পরে তাহলে হোক। এইবার দিনে যখন নাকি সূর্য উঠছে, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ হিন্দু বেচারারে নিয়ে নামছে, নামবে তুমি সূর্যের দিকে একটু গন্ঠানে চাইতে হবে। আচ্ছা বাজান সূর্যের দিকে 1 মিনিট কি তাকাই থাকা যায়? কথা কইবে না, কি কর কি 1 ঘন্টা 1 মিনিট নজর পড়ার লাগে লাগে নজর ফিরিয়ে না লাগে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, যেই মালিক ওই সূর্য বানাইছে তাহলে ওই মালিকের নূরের তেজটা আরো বেশি, তুমি দেখবা কেমনে, সবা কেমনে, অর্ধেক ঠান্ডা। আর একটা বলছেন এইটা সেটাও লাগবে, বলে হ্যাঁ, তোমার অজু আছে, কয় না, অজু করি গোসল দিয়ে এবার আমার দ্বারে আইসে সামনে বসাইয়া এবার বল চোখ বন্ধ করো, তো চোখ বন্ধ করছে, এইবার তোমার সিনেটা আরশমুখী করো, করছি, এইবার জবান কিন্তু জোরে আমার আল্লাহর নাম আল্লাহ বলে ডাক মারো। চোখ খুঁড়ে বন্ধ করছে, অজু গোসল দিয়ে আইয়া এরপরে মন লাগাইয়া এরপরে জোরে আল্লাহ বলে ডাক মারছে। যেই ডাক মারছে এক ডাকের সাথে ওনার চোখ বই দর দর করে পানি বাহিরে চলে গেছে। একবার বলছে বলতে এ বারবার ডাকে আর কাঁদে, ডাকে আর কাঁদে, ডাকে আর কাঁদে। থানভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বল, থামো, আপনি আমার থামাইয়েন না, আল্লাহর দেখবা না। হিন্দু বেচারা ডাক দিয়া বলে, না আল্লাহর আর দেখা লাগবে না, আমি আমার যুবক বাজানদের কাছে জানবার চাই, এ দাড়ি বাগা মুরব্বীরা, এ মুসলমানেরা, এই পর্দার অন্তরালের মা ও বোনেরা, ও বাজান মাহফিলে আমরা যারা আসলাম এবং বসলাম,
আমি আপনাদের কাছে আবারও জানবার চাই, আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে। আল্লাহ যদি থাইকে থাকি, নামাজের বিধান করছে কেডা? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করছে। ১৫০০ যারা আল্লাহর ওলি হয়েছে ১৫০০ বছরের মধ্যে, সুফি বলেন, ওলি বলেন, আউলিয়া বলেন, দরবেশ বলেন, কুতুব বলেন, নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারছে এমন ইতিহাস আপনাদের জানা আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, অনেক আল্লাহর বান্দা কাদরিয়া তরিকার দাবি করে, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ঢোল ডুম্বুরা বাজায় আর বলে আমরা কাদরিয়া তরিকা। আমি ওই সমস্ত বাজানদের কাছে জানবার চাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়া আল্লাহর ওলি হইছে নাকি? জোরে কইয়েন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়া আল্লাহর ওলি হইছে নাকি? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাহদুম, কথা কইয়েন, আলাউদ্দিন সাবের, রাশিদ আহমদ গঙ্গোহী, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, নামাজ ছাড়া বাজান কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। কারণ আপনি যদি বলেন বাজান নামাজ ছাড়া আমি আল্লাহর ওলি হব, হ্যাঁ বাজান তুমি ওলি হইতে পারবা, তবে আমার আল্লাহর ওলি না, শয়তানের ওলি। আবারও বলেন নামাজের বিধানটা করছেন কে? আরো জোরে কোন। নামাজের বিধান করলেন আমার আল্লাহ, রোজার বিধান করলেন আমার আল্লাহ, যাকাতের বিধান করলেন আমার আল্লাহ। আমার আল্লাহর জান্নাতে যাইতে হইলে নামাজ পড়া, জোরে কইয়েন, আমার আল্লাহর জান্নাতে যাইতে হইলে রোজা লাগবে, লাগবে। আমার আল্লাহর জান্নাতে যাইতে হইলে রাসূলের সুন্নাত অনুযায়ী চলা না, লাগবে না? মাথায় টুপি পরিধান করা কার সুন্নাহ? আরো জোরে কোন। এই জায়গার মধ্যে আমরা যারা আসছি, যাদের মাথার মধ্যে টুপি, আসমানের ফেরেশতারা এখন আপনার আমার দিকে তাকানো, আসমানের ভিতরে তারকা উদয় হয়, আমরা দেখার পরে ভালো খুশি হই। দুনিয়ার মধ্যে কোন আল্লাহর বান্দা মাথার মধ্যে যদি টুপি পরিধান করে, আল্লাহর বান্দা টুপিটা পরিধান করে গোসলে গেল, আবার ওই জায়গা থেকে মসজিদে গেল, মসজিদ থেকে নাইমা বাসায় গেল, বাসার থেকে তারিকাটা গেল, তারিকাটা থেকে আমতলি গেল, আমতলি থেকে পটুয়াখালী গেল, আবার পটুয়াখালী থেকে আমতলি তারিকাটা বাসায়। মাথার মধ্যে টুপি আছে না নাই? আরো জোরে কর। এই যে বাজান আপনার আমার এদিকে ওদিকে যাওয়া, আসমানের ফেরেশতারা আপনার আমার মাথার মধ্যে টুপি দেখে না, গোয়াকে আমার মাওলার নূর দেখে, তারা বড় আনন্দিত হয়। তাহলে বাজান আবারও বলেন, মাথার মধ্যে টুপি নবী আমার পড়ছে না পড়ে না? আরো জোরে কর। তাহলে টুপি আপনার আমার মাথায় পরিধান করার দরকার আছে না নাই? আরো জোরে কন। বাবাজান অন্যান্য রাসূলের সুন্নাত গুলো আপনার আমার পালন করা লাগবে। এক মুসলমান আর এক মুসলমানের দেখলে সালামও দেওয়া লাগবে, কথা কয় না? সালাম দিতে বড় লজ্জা, মাকে সালাম দিতে লজ্জা হয়, বাবারে সালাম দিতে লজ্জা হয়, বাইরে সালাম দিতে লজ্জা হয়, স্ত্রীতে সালাম দেওয়া যায় না, কথা কয় না? সালাম দেওয়া যায়, কিন্তু লজ্জা করে। স্ত্রীরে সালাম দেয় কেমনে, মায়ের সালাম দেয় কেমনে, বাবারে সালাম দেয় কেমনে? ওই ব্যক্তি অফিসে গেলে ম্যাডামের সালাম দিতে লজ্জা পায় না। হুজুর জায়গায় সালাম দিতে প্রমোশন হয়, বউরে সালাম দিলে কি প্রমোশন হয়? আমি বলি হ্যাঁ, বউরে সালাম দিলেও প্রমোশন হয়, তবে প্রমোশনটা দুনিয়ার প্রমোশন না, আখিরাতের প্রমোশন। আল্লাহর রাসূল বলেন, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দাও। সমাজে সালাম নাই, সালাম উঠে গেছে। এক মুসলমান আর এক মুসলমানের দেখলে দিবে সালাম, এক হিন্দু আর এক হিন্দুরে দেখলে বলবে আদাব বা নমস্কার। ইহুদি নাসারা একে অপরের সাথে সাক্ষাৎ হইলে বলবে গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, কথা কয় না? জানেন না
সকালে সাক্ষাৎ হইলে কবি গুড মর্নিং, রাত্রে দেখা হইলে গুড নাইট, আবার দুপুর বেলা দেখা হইলে গুড আফটারনুন, হিন্দুরে দেখা হইলে আদাব নমস্কার, মুসলমান দেখা হইলে কথা কেনা আসসালামু আলাইকুম। কিন্তু আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে একটা নতুন সালাম আইছি। কোন দেশি সালাম এও জানি না, কোন ধর্মের সালাম এও জানি না। ওই সালামটা কি একজন আরেকজনের সালাম তো দেয় না, দেখা হইলেই বা কি খবর, কথা আসেনি আপনাকে এলাকায় সালাম নাই গালাম নাই, দেখা হইলে কি কয় কি খবর। আচ্ছা এটা কোন ধর্মের সালাম, কোন দেশি সালাম এইটা? আল্লাহর রসুল বলেন তুমি এক মুসলমান আর এক মুসলমান সাক্ষাৎ হইলে সালাম দাও। আর আমরা সালাম পরিত্যাগ করি কই কি খবর। তাহলে বাজান আবারও বলি, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া যাবে না যাবে না? আরো জোরে কোন। অনেক জায়গায় দেখা যায় না পারলো সন্তান মাদ্রাসা দিয়েছে নুরানি কিরাতুল কোরআন, অনেক আল্লাহ বান্দার কাছে আবার মাদ্রাসা ভালো লাগে না, অনেকে চিন্তা করে। তবে আগে বলছিল এখন নাই। অনেক আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে বা যারা আগে বসেছিল তারা বলছিল মাদ্রাসায় পড়াইলে জঙ্গি হয়, কিন্তু এখন বর্তমানে জঙ্গির কথা বলে না, এখন তারা বলে কি মাদ্রাসায় পড়াইলেই ভালো শিক্ষা শিক্ষিত হয়। খেলাটা কার? কথা কই খেলাটা কার? খেলাটা হইল আমার আল্লাহর। নাবালক সন্তান মাদ্রাসায় দেন, স্কুলে দেন, কষ্ট হয় আপনাদের? অল্প সময় দেওয়া যাবে না? মাদ্রাসায় পড়াইলে কি লাভ না লস? আরো জোরে কন। সময় বেশি বেজান লাগবে না, মাত্র 3 দিন মাদ্রাসায় দেবেন, হোক সেটা নুরানি হোক সেটা কিরাতুল কোরআন, 3 দিনের বেশি লাগবে না। সন্তানরা যখন নাকি বাজান বাসায় যাবে তখন দেখবেন বাবারে সালাম দেয় কি দেয় না, মায়েরে সালাম দেয় কি দেয় না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এর চেয়ে বড় দোয়া আর কিছু নাই। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে বাবা সালাম দেবা রসুলের সুন্নাত। কার সুন্নাত? আরো ধরে খান। তাহলে আবারও বলি, বাসায় গিয়া স্ত্রীরে সালাম দেওয়া যাবে নি? আগে দেশেননি, কথা কয় না দেশেন, আর জায়গায় কেউ আহারে ধরা খাইবে অনেক কি খালি লজ্জা। হুজুর স্ত্রীর সালাম দেয় কেমনে? অথচ আল্লাহ রসুল বলেন তুমি তোমার ওয়াইফকে, তোমার স্ত্রীকে সালাম দাও, সালাম দিয়ে তুমি হাতটারে বাড়াইয়ে দাও, তোমার স্ত্রী হাতের সাথে হাত রাইকা তুমি মোসাবা কইরে হাতে লাড়া দাও। রসুল আমার বলেন স্বামী আর স্ত্রী মোসাবা কইরে হাতে লাড়া দিতে দেরি আমল নামার সব সগিরে গুণাগুলো টাস টাস করে ঝরে পড়ে। এইটা ভালো লাগে না, স্ত্রীর সাথে হ্যান্ডশেক করতে ভালো লাগে না। অফিসে গেলে ওই ম্যাডামের সাথে হ্যান্ডশেক করবে কোনে লাইন দেয় কি আসে না? না কাজী আপনাদের অনুনয় বিনয় করি, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দেব তো, কথা কয় না। যারা এতদিন স্ত্রীর দেন নাই আজকে দেওয়া যাইবে না? লজ্জা করবে? কারা পারবেন এটা? আজ জাগান তো। যারা বিয়ে করেন নেরাজ জাগান ও জাগাইতে না যে হুজুর নিয়ত করলাম বিয়ে আল্লাহ এই করে দিব সালাম। আজ জাগান ভালো করে জাগান। আল্লাহুম্মা আমিন। 1 নম্বরের সুন্নাত। তবে যারা বুড়া এতদিন সালাম দেন না, বুড়ি রে আজ সালাম দিলে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। বলে মতলব লইয়েছি হেই গো 45 বছর পর্যন্ত সালাম পাইনি, আজ সালাম। হ্যাঁ তোমার মতলব কি? হেই গো মতলব তো যাই জিগাই জিগাও, তবে এতটুকু জবাব দেবেন হুজুরে কইছে সালাম দেওয়া লাগে, সগিরে কোনো জড়াই দিলে সবাও করা লাগে। আজকে হয়তো হাত দেবে না, 2 দিন গেলে দেওয়া শুরু করবে, কথা কয় না? এখন লজ্জা পাইতেছেন কি খা সালাম গো দিয়ে। যাদের সংসারে অশান্তির আগুন জ্বলে বাসার ভিতরে সালামের প্রচলন করেন, উঠতে সালাম নামতে সালাম। রাসূলের সুন্নতকে যদি আপনি জারি করতে পারেন, 1 নম্বর, শুধু একটা নারও আছে, 1 নম্বর সুন্নত যদি জারি করতে পারেন ওই সংসার ভিতরে অশান্তি থাকতে পারে না।
তাহলে সালাম দিতে তো পয়সা লাগে না, লাগে? কথা কয় না? ঈদের মার্কেট করলে কিন্তু পয়সা লাগে, সালামে পয়সা লাগে না। দ্বিতীয় নম্বরে সুন্নাত মানেন আর না মানেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাম হইল শুনেই যাওয়া, মানবেন কামিয়াব, মানবেন না ফেল। দ্বিতীয় নম্বরে সুন্নাত স্ত্রীর রান্নার কাজের সহযোগিতা করা। এত সোজা? আমাকে আবার দুর্নময় কয় অনেক, হুজুর হুজুরকে বউরা হুজুরকে অনেক ভালো পায়, আমাকে বউরা আমাকে ভালো পাইবে না, তোমাকে বউরে তোমাকে ভালো পাইবে। আমরা তো রসুলের সুন্নত অনুযায়ী আমল করি, কথা কয় না? রান্নার কাজের সহযোগিতা করা, তরকারি কুইটে দেওয়া, চুলার ডাল ঠেললে দেওয়া, ভাতের হাঁড়ি আগাইয়ে দেওয়া, পানি আনিয়ে দেওয়া, কাজের সহযোগিতা করা। আর আমরা করি কি? কি কাজের সহযোগিতা? অনেক আল্লাহর বান্দা জিজ্ঞেস করে দেখছি রান্না বান্না করতে পারে না, কয় হুজুর না তো, আমি তো আপনার বউ ভালো পাই না, তো কামটা ঠিক আছে। 40 বছর 60 বছর আমাদের সংসার করেন, রান্না শেখেন নাই, তা কেমনে মহাব্বত হইবে? আমরা রানতেও পারি, রান দিও, গল্প কইরা। আমার ওয়াইফ যদি বাবার বাড়ি যায়, চিন্তা খাইবেন কেমন? আমার চিন্তার মাঝে 2 মাস তার আমি রান্দি খেতে দিই। তরকারি কোনটা কোন সাইজের কোনটা লাগবে না আমার কোন না, কদু দেবেন কি গোস্তের মধ্যে না মাছের মধ্যে না ভাজি করবেন, কোনটা কোন আইটেমে কোনটা লাগে ভালো জানি। মাছের মধ্যে আলু দিলে কিভাবে করে, গোস্তের মধ্যে দিলে কিভাবে করে, কোটার ধরন কিন্তু আলাদা। আপনার দিলে তো আপনি এক বাইলি করবেন না খালি। ওই যে রসুলের সুন্নাত নাই, আল্লাহ রসুলের সুন্নাত, স্ত্রীর কাজে সহযোগিতা করো, তাহলে তোমার ঘরের ভিতরে আমার মাওলার পক্ষ থেকে খাস রহমত নাযিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের রান্নার কাজের সহযোগিতা করছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। বাজান হাতে ধরি পায়ে ধরি, রসুলের সুন্নাত মানার মধ্যে কামিয়াবি। সুন্নাত মানি সুন্দর, সুন্নাত মানি ভালো। রসুলের সুন্নাত কি? রসুল যেইভাবে যেই পদ্ধতিতে চলছে, চলার নির্দেশ দিয়েছে, ওই পদ্ধতিতে চলা। রসুল আমার মাথায় টুপি দেশে দেশে না দেয় নাই? আরো জোরে কন। রসুলের মুখে দাড়ি ছিল কি না? আরো জোরে কন। রসুল আমার প্যান্ট পরছে? হ্যাঁ, আপনি পরেন কা? রসুল আমার টাই পরছে? আপনি পরেন কা? ফতুয়া দেয় কদুর প্যান্ট শার্ট টাই এগুলো পরলে কি ইসলাম শেষ হইয়া যায়? এটার মধ্যে ইসলাম নাকি? ওইটার মধ্যে ইসলাম না অন ইসলাম আমি এইটা জানি না, তবে আমি এতটুকু জানি রসুল যেইটা পরে নাই ওইটা আমরা পড়ি না। রসুল যেইটা মানে না ওইটা আমরা মানি না, কথা কয় না? রসুল যেইটা পড়ছে ওইটা আমরা পড়বো, কথা কইয়েন। রসুল আমার যেইটা করছে, আমাদের করার নির্দেশ দিয়েছে, ওইটা আমরা করব। এইটার ভিতরেই কামিয়াব। অনেকে দাড়ি তো কাটে, দাড়ি তো ছাড়ে, দাড়ি তো কামায়, এরপর যদি বলি কয় দাড়ির মধ্যে ইসলাম নাই, বাবাজান তাহলে আপনি বলেন দাড়ির মধ্যে যদি ইসলাম না থাকে এই জন্য আপনি দাড়ি কামাইলেন, টুপির মধ্যে ইসলাম নাই এই জন্য টুপি দিলেন না, এরপরে বললেন প্যান্টের ভিতরে ইসলাম না প্যান্ট পরলাম, টাইর ভিতরে ইসলাম নাই টাই পরলাম। বাজান আমি জানবার চাই হিন্দুরা আছে টাই পরে না পরে না? জোরে কইয়েন। ইহুদিরা প্যান্ট পরে কি পরে না? নাসারার প্যান্ট পরে কি পরে না? আপনার মুখে দাড়ি নাই, নুমোডার মুখে দাড়ি নাই, আপনার মুখে দাড়ি নাই, ইহুদির মুখে দাড়ি নাই, আপনার মাথায় টুপি নাই, হিন্দুর মাথায় টুপি নাই। বাবাজান আপনার লম্বা জামা নাই, ইহুদি নাসারাদের লম্বা জামা নাই। আপনারে যেই এলাকায় চেনেন আপনার ওই জায়গায় নিয়ে দাঁড় করামো। আপনি হইলেন মুসলিম আলী, আর হইল গৌতম আলী, আর একজন হইল সিদ্ধাত আলী, তিনজনের এক জায়গায় দাঁড় করাবো। এরপর আমি আর একটা নূতন লোক ছাড়বো,
বাজানো তিনটা লোকের ভিতরে কেউ মুসলমান আছে এটা কেউ বিশ্বাস করবে নাকি? জোরে কইয়ে কারণটা কি? যদি জিজ্ঞেস করে কারা কারা, কইবে সব হিন্দু, নাইলে কইবে এটা সব ইহুদি, নাইলে বলবে সব নাসারা। আর যদি একা আল্লাহর বান্দার মাথার মধ্যে টুপি থাকে, হ্যাঁ লম্বা জামা থাকে, কইবে একগুয়া মুসলমান। তাহলে বাজান আমার আল্লাহ ডাক দিয়া বলেন মহাসত্য কোরআনুল আযীমের মধ্যে পাহুয়া লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস হইলে সবচেয়ে বড়। মাথার মধ্যে টুপি দিলে মানুষ চুরি কিন্তু করতে পারে না, মুখের মধ্যে দাড়ি থাকলে আকাম করতে পারে না, কথা কয় না। লম্বা জামা যদি থাকে আর পরে যদি পাগড়ি থাকে মিথ্যা কথাও বলতে পারে না। এরপরে বাজান বিড়ি খায় না, বিড়ি খাইতে পারে না, সিগারেট খাইতে পারে না। রসুলের আদর্শ যদি আপনি আদর্শবান হন তাহলে বাজান দেখবেন অধিকাংশ গুনার কাজ থেকে আমার মাওলা রসুলের সুন্নতের বরকতে ফিরাইয়া দেবে। কাজী আমার আল্লাহ ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাই দে হাবিব গো আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মায়া মোহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, সেজন্য আপনি মুহাম্মাদুন নবীর সুন্নাত অনুযায়ী চলে। অবাজান আপনি আমি নাম দিলাম আশিকে রাসূল, আপনার আমার লেবাস পোশাকে রসুলের সুন্নাত নাই, আমলে রসুলে আমলে আপনার ভিতরে দিনদারি নাই, কথাবার্তায় দিনদারি নাই, আশিকে রাসূলের পরিচয় নাই। এর দ্বারা বাজান আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল শব্দটা তো সাহাবাদের জবানে মানাইছে, আমাদের জবানে বাজান মানায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া থেকে বিদায় হইলেন, আহারে এন্টার দুনিয়ার মধ্যে খবর হয়ে গেছে নবী নাই, নবী নাই। এক সাহাবী ময়দানের মধ্যে কৃষি বাধা করতেছে, কে যেন আসছে বলে নবী নাই। আল্লাহর বান্দা কাজটাকে কমপ্লিট করার আগেই হাত দুইটা চোখ চাপে ধরে আসমানে দিকে তাকাইয়া ঢাক দেছো, আসমানের মালিক তুমি আমার এই মুহূর্তে অন্ধ বানাইয়া দাও। কারণ যেই চোখের দ্বারা নবীরে দেখছি, ওই নবী যখন জমিনের মধ্যে নাই, আল্লাহ চোখের আমার দরকার নাই, তুমি আমার অন্ধ বানাইয়া দাও। আহারে আশিকে রাসূল কাকে বলে বলতে দেরি, আমার মাওলার অন্ধ বানাইতে আর দেরি হয় নাই। আল্লাহর বান্দা চোখের উপর থেকে হাত দুইটা নামাইছে, সাথে সাথে অন্ধ, আর জীবনে দুনিয়া দেখে নাই। আল্লাহর হাবিব বিদায় হইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঠুরি গুছাইতেছে, ব্যাগ গুছায়। কয়েকদিন এদিকে ওদিকে পাগলের মতো দৌড়দৌড়ি করছে। হঠাৎ করে গাঠুরি গুছায় আর কান্দে। এরপরে গাঠুরিটারে কান্দে লইয়া রওনা দেশে। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করে, ভাই বেলাল আপনি কোথায় যান? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে যে এই শহরে আমার নবী নাই, ওই শহরে আমি বেলাল থাকবো না। যেই মসজিদে নবী আমার ইমাম নাই, ওই মসজিদে আমি বেলাল আর আযান দেব না। এ নবীর উম্মতেরা, এ আমার মাওলার বন্দারা, বাজান হাতে ধরি পায়ে ধরি, আশিকে রাসূল কাকে বলে? ও বাজান সাহাবাদের জীবন ইতিহাস অনুসন্ধান করেন, তালাশ করেন, পড়েন, পাবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবারা অনুনয় বিনয় করে, ভাই বেলাল আপনি যাইয়েন না, মসজিদে নববীতে আপনি আজান দিলে আমাদের সিনাটা ঠান্ডা হইয়া যায়। আরে মনে হয় এই বুঝি নবী আমার আসবে, এই বুঝি নবী আমার মসজিদে নববীতে ইমামতি করবে। আপনি যদি চলিয়া যান আমরা তো কলিজা ফাইটে মারা যাব। বেলাল বলে আমার কলিজার মধ্যে আগুন লাগছে,
ওই জান্নাতে যাই আমার নবীরে যতক্ষণ পর্যন্ত না পাবো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার সিনাটা ঠান্ডা হবে না। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরাইতে পারে নাই। ওই জায়গা থেকে বাজান সামনে চইলে গেল। আহারে যাই একটা পাহাড়ের চূড়ায় উঠছে, এখনো সেই পাহাড়ে সেই নমুনাটা এখনো আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় থাকতেন, কান্নাকাটি করতেন। আরে নবীর বিরহ বেদনা, আরে বেশি দিন যায় না, 3 মাস যাইতে না যাইতে রাত্রবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমান্ত, হঠাৎ করে খাবের ভিতরে দেখে নবী আমার হাজির। আসে বলে, ওরে বেলাল জলদি আবার মদিনায় আয়। আমার সাহাবারা সহ্য করতে পারে না, জলদি তুই মদিনায় আয়। সকালবেলা উঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার গাঠুরিরে গুছাইতেছে আর চোখের পানি ঝরে। আরে সবাই যায়, ভাই বেলাল যাও কই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী আমার মদিনায় ডাকে। আল্লাহ, ওই নবীর ডাক আমি বেলাল অমান্য করতে পারি না, এই জন্য আবার আমি মদিনায় রওনা দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন আসলেন, মদিনার অলিগলিতে খবর পৌঁছে গেল যে মসজিদে নববীর নবীর যুগের মুয়াজ্জিন বেলাল হাজির হইয়া গেছে। সাহাবারা যে যেই জায়গায় ছিল হয়রান পেরেশান হইয়া গেছে, পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীর কাছে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার পরে কেউ বা তার গলা ধরে গালে চুমা দেয়, কেউ বা কপালে চুমা দিয়ে ডাক দিয়া বলে, ভাই বেলাল জলদি করিয়া বলো 3 মাস কোথায় ছিলা? মদিনায় যখন আসছো মসজিদে নববীতে একটু আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, না না আমার দ্বারা সম্ভব না। সবাই অনুনয় বিনয় করে, তুমি যদি আজান দাও রাসূলের বিরহ বেদনা দূর হবে। আর এরপরও ডিনাই করে। ওদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই সংবাদ পাইয়া দৌড়াইতে দৌড়াইতে আসছে। আসার পরে গলা জড়াইয়া দইরা ডাক দিয়া বলে, চাচু আপনি গেছিলেন কই? মসজিদের নববীতে একটু আবার আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, না না সম্ভব না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার কান্দে আর বলে, বা চাচা আবার একটু আপনি আজান দেন, আমার সিনারা আমাদের সিনা ঠান্ডা হবে। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবারাও অনুনয় বিনয় করে, বলে না। বলে কেন? বলে আমি যখন রাসূল থাকতে আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম মসজিদে নববীর দিকে আঙ্গুল দ্বারা ইশারা করতাম, নবীরে দেখাইয়ে দিতাম। এখন যখন নাকি আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলে ডাক মারব, মসজিদে নববীর ভিতরে তাকাইয়ে দেখবো নবী নাই, আমি বেলাল সইতে পারবো না। এরপরও সবাই অনুনয় বিনয় করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন গেছে, শাহাদতি আঙ্গুলটা জাগিয়ে গেছে, নজরটা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেল, নবী নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারল, চিৎকার মাইরা জমিনে পড়িয়া যায়। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শোনার পরে দৌড়াইতে দৌড়াইতে ফাতেমাতুজ জোহরার কাছে চলিয়া গেল। যাইয়ে কোমরটারে জড়াইয়ে ধরিয়া বলে, মা গো আমার নানু কই? নবীর উম্মতেরা
ডাক দিয়া বলে মাগো আমার নানু কই? বলে কি হইছে? বলে মসজিদে নববীর মুয়াজ্জিন তো আজান দেছে, ইমাম কই? মুয়াজ্জিন আজান দিল, ইমাম কি নামাজের ইমামতি করবে না? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না পাগলের মতো হয়ে গেছে, কি করবে? ওই জায়গা থেকে দৌড় দিয়ে আল্লাহর হাবিবের রওজার কাছে আসছে, আসছে হাত দুইটা জাগাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে আল্লাহ গো, মসজিদের নববীর মুয়াজ্জিন তো আজান দেছে, ইমাম কি উঠবে না? আল্লাহ, এ নবীর উম্মতেরা, এ আমার বন্দা, এ আমার আল্লাহর বন্দার হাতে ধরি পায়ে ধরি, ও দাড়ি বাগা আমার মুরব্বীরা, যুবক বাজানরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার আল্লাহ যখন মাহফিলের ময়দানে নিয়েই আসছে, ও বাজান, অনেক আল্লাহর বন্দার চোখ বাইয়ে বাইয়ে পানি পড়তেছে, অনেক আল্লাহর বন্দার দিলটা নরম। ও বাবা ঘাবড়ায়ো না, আমার মাওলা কিন্তু আপনার আমার দিকে তাকানো, যারা চোখের পানি ছাড়ছো, আপনার আমার নামের ফেরেশতারা আমার মাওলা জিজ্ঞেস করে, ফেরেশতারা তাকাই দেখ দি, এই বন্দাদের বানাইতে নিষেধ করছিলি, তাকাইয়া দেখ। আর চোখ বাইয়া পানি পড়ে, আর জবানে আমি মাওলার নামে রেজেকে। ও দাড়ি বাগা বাবারা, এই যুবক আমার বাজানরা, পারবানি একবার আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে? জোরে ডাক দাও যদি মাওলারে পাইতে চাও, জোরে ডাক মারো, হয় না? আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ আছে না না। ছেলে বাবার কোলে উঠবে, জবানে ডাক দিছে আব্বু, চোখের পানি ছাড়ছে, হাত দুইটা জাগাইছে। দুনিয়ার ভিতরে এমন কোন পাষাণ বাবা নাই যে ওই ছেলের কোলেটা উঠাইয়া পাহাড়ে। আবার মেয়ে মার কোলে উঠবে, আরে মা বলে আমার হাতে কাজ, তোর শরীরের ময়লা, তোর কোলে নেওয়া যাবে না। মেয়ে এবার হাত দুইটা জাগাইয়া জবান থেকে বাজান মা বলিয়া ঢাক দেয়, চোখে পানি। মা পাগলের মতো হয়, সন্তানটারে টান দিয়া কোলে নিয়া বুকের সাথে চাইপা ধরে, এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, আর বলে কান্দিস না। আমার মাওলার মায়া কি আর চেয়েও কম হইয়া গেল? কোন বন্দা বান্দি যদি চোখে পানি নিয়ে আমার মাওলারে আল্লাহ বইলে ডাক মারতে পারে, আমার মাওলা বুঝি ৭০,০০০ নূরের পর্দা উঠাইতে পারবে না? আল্লাহ, আমার আল্লাহর সাথে সাথে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া ওই বন্দারে আমার মাওলার কুদরতি কোলে উঠাইয়া নেয়, আর বলে বন্দা আয় কান্দিস না। ও বাবা, কোন দুনিয়ার জন্য পাগল হইলাম? ওরে ছেলের পাগল, মেয়ের পাগল, স্ত্রীর পাগল, রুহটা যদি এখন বাই হইয়া যায়, আমি অলিউল্লাহরই তো ঘরে উঠাইবে না। এ মেম্বার, ও চেয়ারম্যান, ও সুফি সাহেব, ও দরবেশ সাহেব, ও মুসল্লি সাহেব, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, এখন যদি তোমার রুহটা বাহির হইয়া যায়, কেউ কিন্তু ঘরে উঠাইবে না রে বাবা। আরে সবাই বলবে ঘরে উঠাইও না, ওই মলালাস আমার কামরায় ঢুকাইও না। ও বাজান, এই তো দুনিয়া, রুহ যতদিন আছে তোমার আমার মূল্য আছে। ওরে বিভিন্ন জায়গায় যাই, কত আদর করে, কত কদর করে, কেউ বা স্নেহ করে, কেউ বা শ্রদ্ধা করে, কিন্তু রুহুটা যদি বাহির হইয়া যায়, সবাই বলবে হুজুরের বাড়ি ভাড়া।
আল্লাহ গো আপনি আমাদের মাফ করে দেন। কাজী বাজার এই দুনিয়ার জন্য পাগল হইয়া লাভ নাই, পাগল হব তো আমার মাওলার পাগল হব। এ যুবক আমার বাবারা, এ বেনমাজি আমার বাবারা, ওরে আবার একটু জোরে আমার মাওলারে আল্লাহ বইলা ডাক দাও। আমার আল্লাহ, কার আল্লাহ, কার আল্লাহ? আরো জোরে কোন কার আল্লাহ? আরো জোরে ডাক দেন আমার আল্লাহ। হয় না? আরো জোরে আমার আল্লাহ, আমার আল্লাহ। সন্তান ডাক দেয় আমার বাবা, মেয়ে ডাক দেয় আমার আম্মা। ওই যে আমার শব্দের ভিতরে বড় মজা। বন্ধা যখন নাকি আমার আল্লাহ রে আমার আল্লাহ বইলে বাবা ডাক মারে, আমার আল্লাহরও বড় মজা লাগে। ও বাজান, আমার আল্লাহ বন্দারে টান দিয়া কুদরাতি কোলে উঠাইয়া নেয়। আমার আল্লাহ যখন এই মাহফিলে ময়দানে নিয়ে আসছে বাবা, চোখের পানি যাদের আইসে মালিকের দরবারে শুকর আদায় করো, আর যাদের চোখে পানি নাই মালিকের দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়িও। কারণ বাজান তোমার আমার রুহুটা পাথরের চেয়েও বেশি শক্ত হইয়া আছে। এই পাথরের সিনা নরম করার জন্য আমার মাওলা জাহান্নাম বানাইছে। এ বেনামাজি আমার বাবারা, এ বেরোজগারি আমার বাবারা, বুঝে শুনে মাওলার কবরে যাইও, কারণ জাহান্নামের আযাব সইতে পারবা না। কবরে 99টা সাপ, পারবানি জাহান্নামের আযাব সহ্য করতে? পারবানি সাপের কামড় সহ্য করতে? না বাবা, পারবো না। একটা বড় চোখের পানি ছাড়িয়ে দিয়া মালিকের সাথে আপুস হও, একটা বড় চোখের পানি ছাড়িয়া দিয়া গুনাহ মাফ করাও, একটা বড় চোখের পানি ছাড়িয়া দিয়া মা বাবার কবরে আগুন ঢালিবাও, একটা বড় চোখের পানি ছাড়িয়া দিয়া তোমার জোরের ভাই যারা কবরে গেছে কবরে আগুন ঢালিবাইয়া দাও। ওই বাড়ির থেকে রওনা দেশরে এতিম, ওই জনম দুঃখিনী মা বাবা কান্দে কান্দে বলছে ওয়াজের মাহফিলে যাও, কবরে আগুন নালিবাইয়া বাড়ি আইসো না। রমজানের রোজা পাইয়াও যারা নাকি মা বাবার কবর আযাব বন্ধ করাইতে পারো না, এ কপাল পোড়া মুসলমানরা, আজকে যখন আমার আল্লাহ আপনাকে আমাকে মাহফিলের ময়দানে নিয়ে আসলো, ওরে একটা বড় চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দো আর বলো আল্লাহ গো আমার মা বাবার কবরে আগুন বন্ধ করিয়া দাও। ও বাজান, যাদের জোরের ভাই অন্ধকার কবরে, ভাইয়ের জন্য কান্না শুরু করো। ওরে যাদের জোরের বোন অন্ধকার কবরে, আল্লাহ মা বাবা ভাই বোন দাদা দাদু নানা নানুর কবরে আগুন লিবাও, এরপরে বাসায় যাও। আল্লাহ আল্লাহ, কোন দুনিয়ার জন্য বাজার পাগল হইলে? আহারে বাবা, তোমার আমার রুহুটা যখন বাহির হইয়া যাইবে, ও বাবা 3খান কাপড়ের প্যাকেট বানাইয়া বাজান যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে বাবা, কানের ভিতরে তুলা পড়বে, নাকের মধ্যে তুলা। এখন চিন্তা করে দেখো কেমন লাগবে। আরে লঙ্গি জামা সব খুলিয়ে ফেলাইবে। কেউ বলবে দেখো কোমরে তাগা আছে, তাগাটারও কাটিয়ে দাও। আরে ঘরের মধ্যে থাকলে বলবে আতনে নামাও, আতনে থাকলে বলবে ছোট আতনে নামাও, ছোট আতনে থাকলে বলবে উঠানে নামাও। আরে কেউ বলবে জলদি বাসের ধারে যাও, কেউ বলবে আমতলি যাও, কাপড়ের কাপড় লইয়া আসো।
ওরে কেউ বা বলবে গরম পানি বানাও, কেউ বা বলবে সাবানানো। ও বাবা, যেমনি ভাবে লড়াইবে অমনি ভাবে আপনি আমি লড়ব। কবরে নিয়ে যখন নামাবে, খাবের রুহুতে মনে করবে এই দুই ব্যক্তি আমার সাথে কবরে যাবে। কবরে রাখার পরে যখন নাকি লাফ দিয়ে উঠিয়া যাইবে, আরে খাবের রুহুতে তার পার ভিতরে হাত দেবে আর বলবে ভাই আমার একারে কবরে রাখিও না, এই অন্ধকার ঘরে একা একা থাকতে পারবো না। যেই ঘরে সাথী নাই, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে বালিশ নাই, যেই ঘরে তোষক নাই, কেমনে থাকবারে বাবা? ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি, অন্ধকার আর অন্ধকার। হায় রে ছেলে, হায় রে মেয়ে, এই ছেলের জন্য পাগল হইয়া লাভ নাই, মেয়ের জন্য পাগল হইয়া লাভ নাই। ও বাবা, সিনিয়র ভিতরে আমার মাওলারে ঢুকাও, রসুলের আদর্শ ধরো, খাঁটি মুমিন হও, মুমিনা হও, মুসলিম হও, মুসলিমা হও, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া এরপরে মালিকের কবরে যাও। এছাড়া কিন্তু বাজান কবরে উপায় নাই, ওই হাসরে উপায় নাই, মিজান পুলসিরাতে আপনার আর আমার উপায় নাই। কাজে আমার বাবারা, আপনারা যদি বলেন হুজুর নামিয়া পাও ধরলে নামাজ আর ছাড়বো না, হুজুর নামিয়া পাও ধরলে গুনাহ আর করবো না, ও বাজান নামিয়া পাও ধরতে রাজি, এরপর বেনামাজি হইও না। আল্লাহওয়ালা হও, এরপরে মালিকের কবরে রওয়ানা দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার তাকাই দেখেন, আল্লাহ এ আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? এ আল্লাহ আপনি কি মাফ করবেন না? এ আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন। আপনার নবী তো বলছে দাড়ি বাগা বাজান না, কান্দন লইলে বলে আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ, একজনের চোখের পানিও যদি পছন্দ লাগে, তার চোখের পানির খাতিরে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন আল্লাহ। এ আল্লাহ, খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। এ আল্লাহ, মাদ্রাসা খানাকে কবুল করেন। এ আল্লাহ, যাদের নিয়ে হাজ জাগাইলাম মাবুদ রে, আমি জানি না আমার মতো কোন ভাই বাপ হারা এতিম। আল্লাহ, আমি জানি না কার মা নাই। এই এতিমেরা ওই মা বাবা ছেলের দিকে চাইয়া কান্দে, মেয়ের দিকে চাইয়া কান্দে, জোরের বাইর দিকে চাইয়া কান্দে, আর বলে কে আছে আমার কবরে আগুনটা লিবাইয়া দে, জাহান্নামের আযাব সইতে পারি না। এ আল্লাহ, সবার দিলে নেক আশা পুরাইয়া দাও। এ আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইলে এদের আপনি কবুল করিয়া নেন। মা বোনরা যারা হাজ জাগাইছে তাদেরও মাহরুম করিয়েন না। এ আল্লাহ, তাদেরও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এ আল্লাহ, যারা মাহফিলে টাকা পয়সা দিল, শ্রম দিল, পরামর্শ দিল, কাউকে মাহরুম করিও না। এ আল্লাহ, ভাইদের উসিলা মেহেরবানি করে আপনি